সো তোমাদের জন্য আমি আজকে একটা, যেটা করোনা সিচুয়েশানে বহু ডক্টর রেকমেন্ড করেছে কি পামকিন সিড খাওয়ার জন্য। সো পামকিন সিড দিয়ে আলুর দমের একটা রেসিপি এনেছি। সো আজকে আমি খাবো না একদমই, বাট তোমাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করব। সো চলো বেশি বক না করে রেসিপিটা শেয়ার করা যাক। বাট আমি ভুলেই গেছিলাম, তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে। স্কিপ না করে পুরোটা দেখো, কারণ রেসিপিটা খুবই টেস্টি, ঠিক আছে? সো স্টে টিউন অ্যান্ড লেটস গো। সো গাইস, আলুর দমে আলু তো থাকবেই, তো এখানে সেদ্ধ করা আলু রয়েছে, এটাকে আমি গুঁড়ি আলু বলি। তোমরা কে কী আলু বলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি দেখবো। দেন এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দেন এর মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে আর তেজপাতা। সো তেজপাতা আর এই কালো জিরেটাকে জাস্ট একটু নাড়িয়ে নেব। তারপর আমরা এখানে অ্যাড করব একটা পেস্ট, যেটা আমাদের আজকের স্পেশাল পেস্ট। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, পোস্ত আর ওই পামকিন সিডের পেস্ট। তো এই পামকিন সিডের পেস্টটা তোমাদের পরে দেখাবো, অনেকে হয়তো চেনে অনেকে চেনে না। সো এবার এখানে একটু নাড়িয়ে নেব। দেন এখানে কিছু মশলা ইউজ করব, যেমন নুন দেবো টেস্ট অনুযায়ী, তোমরাও তোমাদের টেস্ট অনুযায়ী দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ একটু সাইড দিয়ে লাল লাল হয়ে আসছে মশলার, বিকজ আমি খুব হাই ফ্লেমে রান্না করছিলাম। সো দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করেই করছিলাম। তো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি দিইনি, তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী দিতেই পারো। দেন হলুদ গুঁড়ো দিয়ে নেব, তারপর জিরে গুঁড়ো দিয়ে নেব, দিয়ে মশলাগুলোকে একটু জাস্ট নাড়িয়ে নেব। আর এই টাইমটা অনেকে টাইম নিয়ে নাড়ায় না, অ্যান্ড এই টাইমটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয়, আদারওয়াইজ এটা কাঁচা মশলার স্মেল হয়, যেটা কিনা খুব বাজে লাগে। সেখানে একটু জল অ্যাড করব, বিকজ নিচ থেকে একটু লেগে লেগে যাচ্ছে। সো জলটা দিলে কী হবে, মশলাটা পুড়বে না। সো একটু জল দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। দেন একটু জাস্ট কষবে, দেন আস্তে আস্তে আমরা আমাদের মেন যে ইনগ্রিডিয়েন্টস তাকে এখানে অ্যাড করব, বিকজ উইদাউট সেটা তো হবেই না। সেখানে একটু চিনি দিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমরা অপশনাল, অ্যাভয়েড করতেই পারো যাদের সুগার আছে বাড়িতে, আর যারা চিনি পছন্দ করো না রান্নায় দেওয়া, তারা অ্যাভয়েড করতেই পারো। দেন আলুগুলো দিয়ে নেব, আলুগুলো দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নেব, বেশি নাড়াচাড়া করবো না, বিকজ বয়েল আলু বেশি নাড়াচাড়া করলে এই গোটা গোটা আলুগুলো থাকবে না। সো আর প্রেশার কুকারে সেদ্ধ করা বুঝতেই পারছো অনেকটাই সেদ্ধ হয়ে যায় ভালো প্রেশার কুকারে। সো একটু জাস্ট নাড়িয়ে নেব, জাস্ট মশলাগুলো আলুর গায়ে লাগানোর জন্য একটু জাস্ট নাড়িয়ে নেব। দেন এখানে আমি জল অ্যাড করে নেব, যে ঝোল রাখবে সে একটু বেশি জল অ্যাড করো। আমি এখানে জল অ্যাড করে নিলাম, বেশি অ্যাড করিনি বিকজ আলুগুলো বয়েল আছে। দেন একটু জাস্ট নাড়িয়ে নেব, আর কিছু সেরকম নেই, একটু জাস্ট হতে দেবো। অ্যান্ড এখানে আমি ঢাকছি না, বিকজ আগে থেকেই যেহেতু বয়েল হওয়া। সো এখানে ঢাকার প্রশ্ন এসে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে উইদাউট টমেটো। দেন এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে সার্ভ করব। তো অলমোস্ট রেডি। এখন এটাকে আমরা একটু জাস্ট নাড়িয়ে দেবো, দেন তো রান্না একদম শেষের পথে। সো তোমাদেরকে বলার, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। আমার ইজি ওয়ে আলুর দম রেডি। অ্যান্ড তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।